নমস্কার বন্ধুরা, গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা আজকালকার দিনে খুব কমন একটা সমস্যা। আর গ্যাস অ্যাসিডিটি হলে আমাদের মধ্যে অনেকেই ইনোজেলুসিল কিংবা ডাইজিন খেতে পছন্দ করেন, কিন্তু জানেন কি এই ওষুধগুলো একে অপরের থেকে অনেকটাই আলাদা। তাই এইসব ওষুধ খাওয়ার আগে ভালোভাবে বুঝুন আপনার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাটা কি ধরনের, তারপরে সঠিক ওষুধ নির্বাচন করুন। কারণ ভুল ওষুধ খেলে উপকার তো দূরের কথা, উল্টে ক্ষতি হতে পারে। তাই আজকে ভিডিওতে আমরা জানবো ডাইজিন, জেনোসিল আর ইনো এই তিনটে ওষুধের মধ্যে পার্থক্য কি, আর কোন ধরনের অ্যাসিডিটি বা গ্যাসের জন্য কোন ওষুধ খাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি ইনোর কথায়। ইনো হলো একটা অ্যান্টাসিড পাউডার, যা জলের সাথে মিশিয়ে খেলে খুব দ্রুত অ্যাসিড কমে যায়। হঠাৎ বেশি তেল মশলাযুক্ত খাবার খেয়ে পেটে অস্বস্তি হলে কিংবা হালকা বুক বা গলা জ্বালা করলে আপনি ইনো খেতে পারেন। কারণ ইনোতে থাকে সোডিয়াম বাইকার্বনেট, সাইট্রিক অ্যাসিড ও সোডিয়াম কার্বনেটের মতো অ্যাসিড নিউট্রালাইজার, যা আপনার পেটের এক্সেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়। তবে যেহেতু ইনোতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে, তাই যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা নিয়মিত ইনো খাওয়া থেকে বিরত থাকুন। এখন আসি জেলোসিলের কথায়। জেলোসিলে অ্যান্টাসিড এবং অ্যান্টি গ্যাস দুটোই থাকে। জেলোসিলে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মতো অ্যান্টাসিড, আর সেই সঙ্গে থাকে ডাইমিথিকন নামের একটি অ্যান্টিগ্যাস এলিমেন্ট। জেলোসিলের এই অ্যান্টাসিডগুলো পেটের এক্সেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে, আর ডাইমিথিকন পেটের ভিতরের গ্যাসের বুদবুদ ভেঙে দেয়। তাই যদি আপনার পেট ফুলে থাকে আর সেই সঙ্গে ঢেকুর, বুক জ্বালা সব একসাথে হয়, তাহলে আপনি জেলোসিল খেতে পারেন। কারণ জেলোসিল খেলে এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। তবে জেলোসিল খেলে গ্যাস, অম্বল থেকে আরাম পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রতিদিন না খাওয়াই ভালো। কারণ প্রতিদিন খেলে কনস্টিপেশন অথবা অ্যালুমিনিয়াম কিংবা ম্যাগনেসিয়াম টক্সিসিটি হতে পারে। আর এইদিকে ডাইজিন আর জেলোসিলের কম্পোজিশন প্রায় সেম হয়, মানে ডাইজিনেও অ্যান্টাসিড হিসেবে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তবে জেলোসিলে এই অ্যান্টাসিডগুলোর পরিমাণ বেশি থাকে, তাই হঠাৎ বেশি অ্যাসিড হলে জেলোসিল দ্রুত কাজ করে। আর ডাইজিনে এই অ্যান্টাসিডগুলোর পরিমাণ একটু কম থাকায় একটু ধীরে কাজ করে। তবে নিয়মিত বুক জ্বালা বা অম্বলের জন্য জেলোসিলের তুলনায় ডাইজিন কিন্তু একটু বেশি নিরাপদ। এছাড়া জেলোসিলে ডাইমিথিকনের পরিবর্তে পেটের গ্যাস কমানোর জন্য ডাইজিনে থাকে সাইমিথিকন, আর এই সাইমিথিকন শরীরের পক্ষে একটু বেশি সহনীয় বলে ধরা হয়। তাই সোজা কথায় বেশি গ্যাস, পেট ফাঁপা, ঢেকুরের জন্য জেলোসিল ভালো কাজ করে। আর নিয়মিত বুক জ্বালা, গ্যাস আর অম্বলের জন্য ডাইজিন একটা নিরাপদ অপশন। আর যে কোনো ওষুধ তখনই কাজে দেয় যখন তা সঠিকভাবে নির্বাচন করা হয়। ইনো, জেলোসিল, ডাইজিন তিনটেই ভালো ওষুধ, কিন্তু আপনার সমস্যার ধরন বুঝে সঠিক ওষুধ বেছে নিন। আর যদি আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা নিয়মিত হয়, তাহলে বেশি দিন ওষুধ না খেয়ে একবার ডাক্তারের পরামর্শ নিন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।